আপনারা দেখছেন নিউজ বাংলা। কল্পিত অন্নপূর্ণা যোজনার সূচনা, শতাধিক মহিলার হাতে মাসিক আর্থিক সহায়তা। রাজ্য সরকারের উদ্যোগে অন্নপূর্ণা যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো কল্পি ব্লকে। ভান্ডারে টাকা 3,000 টাকা করে ঢুকবে, তার সার্টিফিকেট দেওয়া হবে, সেই জন্য আমরা এখানে এসেছি। আমার কি টাকা ঢুকেছে? হ্যাঁ, আমার টাকা ঢুকেছে বলে এই খবরটা আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছে। আচ্ছা, কি বলবেন এই যে মুখ্যমন্ত্রী যে আপনাদেরকে এইভাবে সহযোগিতা করেছে? মুখ্যমন্ত্রীকে আমাদের খুব ধন্যবাদ, আমাদের কোটি কোটি ধন্যবাদ আমাদের মহিলাদের পাশে থাকার জন্য, আর আমাদের টাকাটা পাওয়ার জন্য, আমাদের বাচ্চাদের পড়াশোনা, তারপর সংসারের কিছু সাহায্য, আর আমাদের নিজেদের স্বামীদের কাছে কোনো হাত পাততে হয় না, আমাদের নিজেদের খুব আনন্দ লাগছে। বুধবার 3রা জুন 2026 কল্পি বিডিও অফিসের সৃজন সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানের ব্লকের 14টি অঞ্চলের প্রায় শতাধিক মহিলার হাতে মাসিক 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করা হয়। আজকের সারা পশ্চিমবঙ্গে আমাদের যে প্রকল্পের সূচনা ছিল অন্নপূর্ণা যোজনা, মাসিক 3,000 টাকা করে যে সহায়তা আমাদের যে প্রান্তিক মহিলা মা বোনদের জন্য আমাদের তৎকালীন সরকার সরকার সেই আর্থিক সহায়তার প্রদানের সূচনা আজ হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এবং আজ সূচনা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের যে 8,500 ব্লক ডেভেলপমেন্টের যে মহিলারা এই আবেদন করেছিলেন 3,000 টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য, সেই সূচনার মাধ্যমে আজ ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার হয়ে যাবে। নবান্নে শুভেন্দু অধিকারীর হাত ধরে উপভোক্তাদের চেক প্রদান কর্মসূচি শুরু হওয়ায় নথিভুক্ত কর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাই কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। একইভাবে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও আয়ুষ্মান ভারতের পোর্টালে স্থানান্তরকরণের কাজ, নাম পরিবর্তন করার কাজ আমাদের যেভাবে শুরু হয়েছে এটাও ঠিক একইভাবে শুরু হলো এবং আপনারা সকলে সুযোগ পাবেন। হওয়ার পর কল্পিতেই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্পি ব্লকের জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার, বিকাশ প্রামাণিক, পীযূষ বিক্রম সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তারা জানান, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো বলেছিলেন যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার মহিলাদেরকে দেওয়া হবে, তাই মায়েদেরকে আমাদের 3,000 টাকা করে আজকের ব্যাংকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে প্রায় 100 জন মহিলাকে। আমাদের কল্পি ভিডিওতে ব্লকে 100 জন মহিলাকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং 3,000 টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে কি আরো কোনো ক্যাম্প হবে কিংবা কতদিন চলবে? হ্যাঁ, আমাদের যে টাইম আছে প্রায় 3 মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করব। প্রত্যেকটা গ্রামে গ্রামে ক্যাম্প হচ্ছে, প্রচুর মহিলারা আসছেন, এসে ফর্ম ফিল আপ করছেন। আমাদের এই প্রক্রিয়া চলছে, অলরেডি 9,000 আমরা ফর্ম ফিল আপ করতে পেরেছি। উপভোক্তাদের হাতে সহায়তার অর্থ তুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাসও দেন উপস্থিত অতিথিরা। প্রকল্পের সুবিধা পেতে খুশি উপভোক্তা মহিলারাও। তাদের আশা, আর্থিক সহায়তা সংসারের দৈনন্দিন খরচ সামলাতে এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপভোক্তাদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। আমরা এখান থেকে করে রাখবো, কেউ কিন্তু একসাথে সবাই আনন্দ করে আসবেন না, কেন বিশৃঙ্খল